হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যুগান্তরের রিপোর্টার কামাল বলছিলাম। ভালো আছেন? হ্যাঁ, তা আছি আলহামদুলিল্লাহ। গতকাল আপনার বক্তব্য শুনলাম। আপনি তাই? কঠিন বক্তব্য দিলেন। সোহরাব চেয়ারম্যানের পক্ষে জি। ভোট করার জন্য এমপি সাহেব যে নির্দেশনা দিয়েছে, এটা আসলে আমার যতটুকু ধারণা, বললেন হুম। চাচা, বলো ধারণাটা বাপ। হলো এই যে ওই যে আমাদের যে হাই কমান্ড, জি। হাইকমান্ড প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোন এমপি কিন্তু কোন দলীয় ভাবে কাউকে সমর্থন দিয়ে ভোটে নির্বাচন করার সুযোগ নেই। এবার একটু উন্মুক্ত করে দিচ্ছে। হুম। ঠিক আছে, তবে আপনার বক্তব্যগুলো শুনলাম। এমপি সাহেব তো মরিয়া উঠেছে পাশ করানোর জন্য, কিন্তু আমরা এমপি সাহেবের বাইরে না চাচা। আমরাও দলদারি করেছি, আমরা আওয়ামী লীগ সমর্থন করি, আমার বাপু আওয়ামী লীগ করে। কিন্তু ওই সারসা উপজেলায় শেখ হুম। আবিলুদ্দিন যেটা বলবে সেটাই হবে। শেখ আবিলুদ্দিনকে আপনার দিল নমিনেশন, আপনি পাইলেন? না। শেখ আপিলুদ্দিন তো ব্যর্থ হইলো। আপনি তো আপনার যোগ্যতায় পাশ করেছেন। তো এমপি সাহেবের এত তুষামত করার কি দরকার চাচা? আপনার না, এলাকায় একটা এমপি ইমেজ সাহেবের আছে। আপনার এমপি এলাকায় এবার সাহেবের একটা তো ইমেজ যেমন আছে চাচা, শোনেন। আপনার এমপি এলাকায় সাহেবের তো আপনার একটা মূল্যায়ন হ্যাঁ আছে বলো। চাচা, শোনেন। আপনার মূল্যায়ন আছে, আমি আপনাকে রেসপেক্ট করি। কিন্তু অন্যায়ভাবে অন্যায়ভাবে যদি শেখ আপিলুদ্দিন চাপিয়ে দিয়ে সমস্ত উপজেলা আওয়ামী লীগকে মাইনাস করে এক সৌরভকে সমর্থন দিয়ে আপনি নির্বাচন করবেন। একবার সৌরভ ছাড়া আর কেউ এরা কি বিএনপি জামাত করে? এরাও তো আওয়ামী লীগ করে চাচা। কিন্তু আমার প্রশ্ন করে। চাচা, আমার প্রশ্ন, আপনি ব্যক্তিগতভাবে ওইসব ওইগুলো সবাইকে যাচ্ছে, তা আমি আপনার ভালোবাসি তো। আপনি আবার অন্য দৃষ্টিতে নিয়েন না, কারণ আমার ধরেন পছন্দের উপজেলায় 2-3টে চেয়ারম্যান আছে, তার মধ্যে হুম। আপনি একজন। ওই হুম। হিসেবে আমি আপনার কাছে ফোন দিয়ে বললাম চাচা, এগুলো আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কথাবার্তা ভাইরাল করার জন্য চেষ্টা করছে। আমার কাছে কিছুক্ষণ আগে আসলো হোয়াটসঅ্যাপে মেসেজটা। তা আমি আপনার হুম। চিনি, আপনার ভালো জানি। আপনার নির্বাচনে আপনার পাশে আমি সর্বোচ্চ চেষ্টা করি চাচা যেন কোনো বেরিয়ে যায়, তাই না? আমরা বেনাপোলে যারা সিনিয়র রিপোর্টার আছি, আমরা চাইছি মফিজ চাচার জন্য ওই জায়গা থেকে নির্বাচিত হয় চেয়ারম্যান হিসাবে, তাই না? তো ওই জন্য কিন্তু কষ্ট লাগছে। আপনার এমপি বলেছে ডেকে যে সৌরভের পাশ করাও, ওই স্টেজে ওইভাবে বক্তব্য দেওয়ার দরকার নেই। এমপি ডেকে আমার বলিনি, আমি আমারটা বলি। বলেন চাচা। আমি সোয়ারাবের অরিজিনালি পছন্দ করি, সোয়ারাবের নির্বাচন করছি, ঠিক আছে। না এমপি সাহেব করেন বলেছে আর এমপি সাহেবের চাপে করছি, এইসব কিছু না। না কারণ হচ্ছে চাচা। আমি মাইন বলি বলেন। যে ক্যান্ডিডেটের কথা মানে আপনি তুলে বলছেন, সেটাই বলি। সেটা হচ্ছে হুম। বেনাপোল তো আজকে থেকে উনি দায়িত্বে নেই। আওয়ামী লীগ আছে সারসাথে নাই? আমি বলি উনি হ্যাঁ আজকে বলেন। থেকে দায়িত্বে নেই। আমরা তো দা খুন্তা লাঠি নিয়ে হুম। অনেকবার ওই কোর্ট দখল করে ওনার দায়িত্বে দিলাম। এ তো ছিল রাশেদদের কাছে, ছিল না? না চাচা, সেটা সঠিক। এটা সঠিক কিনা? আপনার কথা সঠিক। তাহলে আমরা এত ঘাপানি, এত লাপানি, এত কিছু করে ওনার কাছে নিয়ে দিলাম। উনি কোন দিন আমাদের ডেকে একটা সুযোগ বা একটা ছেলের নিয়ে এসো, একটা কাজ দেবো, এগুলো কি করেছে? না সেটা কখনো আপনি করেছে? বলতে এত পারেন, বছরে আপনি এত বলতে বছরে পারেন। কোটি কোটি টাকা ইনকাম করছে, তা পারতো না? যে পাশের ইউনিয়ন আমরা, আমাদের কোনো একটা সুবিধে দেওয়া, কি আমার 5টা ছেলে পিলের সুবিধে দেওয়া, এগুলো পারতো? করিনি। এটা সঠিক আপনার কথা। আবার আমাদের বলেছে যে কিছু লোকজন নেবো, কথাটা একটু ভালো করে বুঝো বাপ। হ্যাঁ চাচা। কিছু লোকজন নেবো বলার পরে আমরা আমাদের ইউনিয়নে যখন আমরা এই মানে সংগঠন পরিচালনা করি একটা, আবার মানসিক সংগঠন আলাদাভাবে পরিচালনা করি। মানুষের সুবিধা, মানুষের অসুবিধা, মানুষের কষ্ট, মানুষের ব্যথা বেদনা দেখার জন্য যেটা, হুম সেটা আবার আলাদা একটা পরিবেশন করি হুম হুম। সুবিধার জন্য। হ্যাঁ। তা তারা এখন যারা এই মুটেগিরির কাজ করতে যায়, তাদের কিছু আছে আপনি বলেন তো? না চাচা কিছু নেই, আপনার কথা আমি তাহলে একটা অ্যাবসলিউটলি কারেক্ট চাচা, একটা আপনি মানছি। অসহায় একটা মানুষ, কারোর একটা গরু আছে, গরু বেচে নিলে, কারোর একটু জমি আছে, সেটাও বেচলে, বেচে কেউ আবার সুদ করেও টাকা নিলে, নিয়ে এরম করে যখন প্রথম 50,000 টাকায় নেয়, তখন আমি নিজে হাতে করে এরম 7-8 জনের টাকা ম্যানেজ করে নিয়ে দিয়েছি। তা সেই কাজ এই আমি চেয়ারম্যান হলি তাই দিলে কত বছর চাচা ঘুরেছে। আপনার কথা আমি খুব বলি আমার কষ্টদায়ক কথাটা, চাচা, আমার দুঃখজনক। কষ্টদায়ক কথাটা হ্যাঁ। শোনো বাপ। হ্যাঁ চাচা। আমি অনেকবার অফিসে গিয়েছি, চা খেয়ে হেসে হেসে বলে যে ও লিডার, তোমার এটা দেখছি দেখছি দেখছি। তো এই দেখা জীবনে দেখিনি এক। আবার এই 70,000 টাকার কুটাইও যেগুলো নেলে,
কোন মানুষের দিকে আমি, আমার কথা আছে, একটা অসহায় মানুষের আমি নেব, সে টাকা দিচ্ছে, সে আমলিকির লোক, হুম আমরা প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছি, তার দিচ্ছে না। বিএনপি লোকের চাকরি, আর আমাদের আমলিকির যেগুলো সঠিক লোক, ওই সময় ওই যে নড়াচড়া নির্বাচনের আগে বলে ও আছে মেয়র গ্রুপ করে, যখন মেয়র সাহেব এই নির্বাচন করলো, হুম হ্যাঁ, হ্যাঁ চাচা, মেয়র গ্রুপ বলে 42 জন লোকের আমার ইউনিয়ন তো দেশে তাড়িয়ে, দুঃখজনক আর চাচা। আর আর এখন হচ্ছে মেয়রের লোক নিয়ে নির্বাচন করছে, তো ওর সমর্থন আমি কি করে করবো? চাচা আমি আমি আপনার ভাইপো হ্যাঁ, হিসাবে, আমি সাংবাদিক না, একটা ভাইপো হিসাবে আপনার কাছে আমার একটা দাবি চাচা, একটা আমিও এটা প্রশ্ন। বলছি, তাহলে আমি কেন চাচা আমি তার একটু প্রশ্নটা শোনেন। আমার বল। প্রশ্ন হলো, এই শেখ আপিল উদ্দিন হুম, শার্শা উপজেলায় যারা প্রবীণ আওয়ামী লীগার, যারা হুম, আওয়ামী লীগ পরিবার, তাদেরকে হুম। বঞ্চিত করে শেখ আপিল উদ্দিন অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, মানে গোল্ড পাচারকারী, এদেরকে সমর্থন দেবে তার ব্যক্তি স্বার্থের কারণে। আপনার কি সমর্থন দিছিল? আপনার দুই বা লাঞ্ছিত করছিল, সেগুলো আমার সব মনে আছে, আমি সব জানি। বাপ, আমার বাপ, আমি শোনেন আমার কষ্ট কথা, আমার বাপ আওয়ামী লীগের সভাপতি এখন রানিং। আমার বাপের গতবার আসাদের সাথে ভোট করে আমার বাপের বসাই দিলে, এইবার আজিমির পছন্দ করে আমার বাপের বসাই দিল। তা আমার প্রশ্ন, শেখ আপিল উদ্দিন কি আওয়ামী লীগ করে? আপনি শেখ আপিল উদ্দিনের কথা বলছেন, আপনি আওয়ামী লীগ আপিলের কথা বলবেন না, আপনি আপনার আমি কথা বলেন। আপিলের কথা আমি তো বলছি না বাপ, মোটেই বলবো না। বলবেন না, আপনি আপনার কথা বলেছেন, কষ্টের কথা আমি শুনলাম, আমি এই নিয়ে আর কোনো সমালোচনা আমার করবো না কথা চাচা। আমি বলবো, আমি পছন্দ করি সোয়ারাবের, আমি তো ক্লিয়ার করে বলছি তোমার সাথে বাপ, আমি তো হ্যাঁ আলাদা ঠিক না। আছে। এখন পছন্দ করি তো একটাই কারণে, সে আমার বেনাপোলের মানুষ, সে আমার ভাই, ধরেন, তাই না?